নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 25শে ডিসেম্বর 2025 তিনটি মাত্র রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আপনি যদি এই তিন রাশির মধ্যে পড়ে যান তবে আপনার বাম্পার অর্থপ্রাপ্তি যোগ ঘটতে পারে। তবে দেখে নিতে হবে রাশির নাম যেমন ম্যাচ করে যাচ্ছে, ঠিক তেমনি রাহু, শুক্র এবং ভাগ্যভাব যেন শুভ অবস্থায় থাকে। যদি শুভ অবস্থায় থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে, কিন্তু যদি দেখা যায় রাহুর অবস্থান, শুক্র গ্রহের অবস্থান, ভাগ্যভাব শুভ অবস্থায় নেই, তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। এই পাওয়ার কবচের কাজ হচ্ছে রাহুকে, শুক্র গ্রহকে এবং ভাগ্যভাবকে মজবুত করে দেওয়া। রাহু, শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ। কাজেই যাদের টিকিট কাটা নেশাতে পরিণত হয়ে গেছে, চেষ্টা করা সত্ত্বেও ছাড়তে পারছেন না, মনে হচ্ছে একটি টিকিট কাটি যদি অর্থপ্রাপ্তি ঘটে, তাদের উদ্দেশ্যে জানাবো দিনের পর দিন অর্থ নষ্ট না করে প্রথমে নিজের জন্মছক বিচার করান। যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং জেনে নিন অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা। যদি থাকে কোন সময় রয়েছে, তারপরে আপনি টিকিট কাটুন। দেখবেন সেই টিকিটে বড় অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে। আমি দায়িত্বের সাথে এই কথা জানাচ্ছি। কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। 25শে ডিসেম্বর চন্দ্র থাকছে কুম্ভ রাশিতে, আর এই কুম্ভ রাশিতে আগে থেকে অবস্থান করছে রাহু। কাজেই রাহু যুক্ত হবে চন্দ্রের সাথে। চন্দ্র মন মানসিকতার কারক গ্রহ। কাজেই এই দিন আপনার মন মানসিকতা খুব যে একটা ভালো থাকবে তা নয়, কিন্তু অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই দিন অর্থনৈতিক দিক থেকে আপনার হাতে আসবে অনেকটাই বড় পরিমাণ অর্থ। এই দিন চন্দ্র সকাল 8টা 19 মিনিট পর্যন্ত থাকছে ধনিষ্ঠা নক্ষত্রে। এরপর চন্দ্র প্রবেশ করে যাবে শতভিষা নক্ষত্রে। এই শতভিষা হচ্ছে রাহুর নক্ষত্র, অর্থাৎ চন্দ্র অবস্থান করছে শনির ঘরে রাহুর সাথে, রাহুর নক্ষত্রে। কাজেই এই দিন রাহুর প্রভাব থাকবে সব থেকে বেশি। এই দিন চন্দ্র দুটি যোগ তৈরি করছে। একটি দুপুর 3টে 13 মিনিট পর্যন্ত বজ্রযোগ এবং 3টে 13 মিনিটের পর শুরু হবে সিদ্ধিযোগ। সিদ্ধিযোগ অত্যন্ত শুভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ। এটি এমন একটি যোগ, এই যোগে আপনার মনের ইচ্ছা পূরণ হবেই হবে। তবে এই দিন আপনি যাই কাজ করুন না কেন রাহু সময়ে করবেন না। দিনের যে শুভ সময়গুলি রয়েছে সেই সময়ে কাজ করার চেষ্টা করবেন। এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর 1টাতে এবং রাহু সময় থাকছে দুপুর 2:50 পর্যন্ত। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 7টা 37 এবং তা থাকছে দুপুর 11টা 12 পর্যন্ত। এরপর দুপুর 11টা 36 থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত, থাকছে দুপুর 12টা 35 পর্যন্ত। এরপর দুপুর 3টে 23 থেকে শুরু হবে অমৃত সময় এবং সেটি থাকছে বিকেল 4টে 30 পর্যন্ত। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা 6টা 17 থেকে রাত্রি 9টা 28 পর্যন্ত। এই কটি শুভ সময়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করতে পারেন, কারণ শুভ সময়ে যেই কাজ করবেন সেই কাজেই কিন্তু সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আসি তিনটি রাশির কথায়। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মেষ রাশি। মেষ রাশির বাম্পার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে, এমনকি টিকিট ক্রয়ের মাধ্যমে। এই দিন সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতির যোগ
তৈরি হচ্ছে। কাজেই সন্তানের হাত দিয়ে একটি টিকিট কাটিয়ে নিজের ভাগ্যকে, সন্তানের ভাগ্যকে পরীক্ষা করতেই পারেন। যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ। তবে প্রেমিক প্রেমিকাদের মন কষাকষি হওয়ার যোগ রয়েছে, কারণ প্রেমে কোনো না কোনো ফাঁক দেখতে পাচ্ছি এই দিন। মেষ রাশির ভাগ্যের শুভ সংখ্যা 3, 7। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের দারুণভাবে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে, যার কারণে আপনার ইনকাম আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আপনার ইনকামকে অনেকটাই বাড়িয়ে দিবে। মিথুন রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি 1, 3, 5। শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের বাম্পার অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে। এই দিন আপনি আটকে থাকা অর্থ রিকভারি করতে সক্ষম হবেন, যদিও আপনাকে প্রচেষ্টা করতে হবে। শ্বশুরবাড়ি থেকে কোনো না কোনো আপনি সুযোগ সুবিধা পেতে চলেছেন। এছাড়াও আপনার সম্পত্তিগত যদি কোনো বিবাদ থাকে সেই বিবাদের মীমাংসা ঘটে যেতে পারে। মকর রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি 3, 5, 6। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, অথবা হস্তরেখা বিচার করাবেন, অথবা কুষ্টি বানাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।